বাবাজি কেন আপনি নবীকে মহব্বত করবেন না? কেন আপনি নবীজিকে ভালোবাসবেন না? দেখো রে যুবক, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছেন, নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, নবীজির সুন্নতের নকল কেমন করেছেন। মুসলমান বন্ধুরা রে, লম্বা করার কোনো সুযোগ নাই, প্লিজ দিলটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আল্লাহর নবীকে কেমন সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, আমাদের আকাবের বুজুর্গরা কেমন আল্লাহকে ভয় করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, দৌলতে ঈমান যারা অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি ডাক দিয়ে বললাম, তোমাদের প্রতি আমি রবের পক্ষ থেকে দুইটা কর্মসূচি। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। দ্বিতীয় নম্বরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এরা বন্ধু আশুলিয়ার বাবাজিরা, এ নরসিংহপুরের বাইরা, ওরে বন্ধুরে এই এলাকার বাবাজিরা, এই খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হবে, আজকের মাহফিলে মোনাজাত আল্লাহ ফেরত দিবে না। কার মা আছে কার বাবা নাই, কার কি অশান্তি দূর হয় না, কে কোন বিপদে আছো, মুসলমান ভাইরা রে আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, এই ঈমানদার বান্দাদেরকে বললাম তারা যেন আমাকে ভয় করে। দ্বিতীয় নম্বর হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, তারা যেন সত্যবাদীদের সাথী হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি পাঁচ কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহর ওলি হওয়া যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এর মধ্যে 4 নাম্বারটার কথা চলতেছে। 5ম নম্বরটা কি আমি আপনাদেরকে অবশ্যই বলছি, তবে বলার আগে রে বন্ধু, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেন আপনি সত্যবাদীদের সাথী হবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কোরআন সত্য না মিথ্যা? আলেম ওলামা সত্যবাদী না মিথ্যাবাদী? নবী রাসূল সত্য না মিথ্যা? দিন সত্য না মিথ্যা? এরে বন্ধু, কোরআন কারীম সত্য, কোরআন কারীম সত্য। এই কোরআন কারীমের পক্ষে থাকলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, আপনি সত্যর পক্ষে আছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হইয়া যাও। সত্যবাদী হলেন নবীন, সত্যবাদী ছিলেন সিদ্দিকিন, আমার বন্ধুগণ শুহাদা সালেহিন, সত্যবাদী আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক না বেঠি? ধর্ম আমাদের সত্য, কোরআন আমাদের সত্য বিধান, ঈমান হলো আমাদের সত্য সম্পদ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর জন্য মহাব্বত যাদের অন্তরে আছে, তারাই তো আমার বন্ধুগণ শেষ পর্যন্ত থাকবেন। শেষ ফিনিশিংটা দিয়ে দোয়া করে যাইবেন। এই সত্যবাদীদের সাথী পাইলে, সৎ সঙ্গে আসলে আমার বন্ধুগণ জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, ওলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন, জীবন ভর মদ খেয়েছে, জীবন ভর পাপ করেছে, আল্লাহ পাক কোরআনের বরকতে এই পাপী লোকটাকে ওলি বানায় দিছে। আজকে কারাগো এই আশুলিয়া থানার নিবাসী হইয়া কোরআন হাদিসের আলোচনা শুনতে আসলে এই বাইতুল গফুর মসজিদের পক্ষে আসলেন রে বাবা। অল্প সময়ের মধ্যে কথাটা দেখেন, ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো দিকে নজর নাই।
আপনার পাপের খবর আপনি জানেন, আমার পাপের খবর আমি জানি। আপনার দোষের খবর আপনি জানেন, আমার দোষের খবর আমি জানি। এজন্যে বাজান আমি বলবো দিলটা নরম করে দেন। দেখেন তো দেখি কান্না না আসলো কান্নার ভান করবেন। বন্ধুরে তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাইবা না। আমার বন্ধুগণ যার যার কবরে সেই যাবে।